নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আমাদের সকলের প্রিয় খাবার। দেখে তো বুঝতেই পাচ্ছেন কি বানাচ্ছি। এটা আমরা চা বা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালোবাসি। যখন তখন মন করলেই আমরা চপ বা চপের দোকানে বা ফুলুরির দোকানে আমরা এটা পাই না, কিন্তু বাড়িতে যদি কোনো সময় খেতে মন করে তাহলে আমরা যখন তখন বানিয়ে এটাকে খেতে পারি। আমি আজ বানাবো ফুলুরি। আমি 1.5 কাপ পরিমাণ বেসন এখানে নিয়ে নিয়েছি। বেসনটা আমি ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো রকম গুটি না থাকে। ফুলুরি বানাতে গেলে বেসনটা অবশ্যই চেলে নেওয়া প্রয়োজন। বেসনটা চালা হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দিয়ে ফেটালে বেসনটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর ফেটাতে হবে। এইভাবে জল দিয়ে ফেটাতে ফেটাতে দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ময়দার মতন সাদা হয়ে গেছে। তখনই বুঝবেন বেসনটা ফেটানো হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বেসন ফেটাতে ফেটাতে ময়দার মতন সাদা হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হাতে করে তুলে দেখাচ্ছি আপনাদের। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এইবার আমি ব্যাটারটা ফেলে দেখছি যে ওটা ভেসে উঠছে কিনা। যখনই দেখবেন যে ব্যাটারটা ভেসে উঠছে তখনই জানবেন হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি আর হিং ভেজানো জল। সব একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা, আর সোডার ওপরে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম। সোডাটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন সাদা তেল ফুলুরিগুলো ভাজবার জন্য দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হতে না হতেই ফুলুরিগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফুলুরিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলুরিগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এক ব্যাচ ফুলুরি ভাজা হয়ে গেছে, ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের ওপরে টিস্যু পেপার দিয়ে এটাকে তুলে নেব। এইভাবে আমি সব ফুলুরিগুলো ভেজে নেব। এইভাবে কয়েকটা ফুলুরি আমি ভেজে নিলাম, আরও ভাজবো। এইভাবে ফুলুরি আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।